কথিত তরুণ নেতার সেক্রেটারি তার দলের, তাকে জিজ্ঞেস করেন, সে জানে। এখনো তো বলবে না। এগুলো বলছি কেন? কারণ আসিফ নাহিদদেরকে উঠে পড়ে লেগেছে বিতর্কিত করার জন্য। আর সেই কথিত তরুণ নেতাকে সাপোর্ট দিচ্ছে, সমর্থন দিচ্ছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। তার মানে কুশীলব তিনি, মূল পিছনের ষড়যন্ত্রকারী হচ্ছে এই ডক্টর আসিফ নজরুল। তার কারণে এগুলো হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা একবারেই পরিষ্কার, এই সরকারের উপদেষ্টা পরিষদ সংস্কার অতীব জরুরি। এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই, ভিন্ন মত নেই। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ অতি দ্রুত সংস্কার করা হোক। এই উপদেষ্টা পরিষদ অতি দ্রুত সংস্কার করে এটাকে দেশপ্রেমিক ছাত্র জনতার উপদেষ্টা পরিষদে পরিণত করা হোক। কিন্তু এই উপদেষ্টা পরিষদে যে আওয়ামী দোসররা আছে, এদের নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করব না, কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি ঢালাওভাবে পুরো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, দাঁড়াবেন, এটাও কাম্য নয়। এটা পরিষ্কার ভারতীয় রয়ের এজেন্ডা, রয়ের পরিকল্পনা। আজকে এই কথিত তরুণ নেতাটি রয়ের পরিকল্পনায় এই কাজগুলো করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারি কারি টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে গাড়ি বহর নিয়ে জেলায় জেলায় সমাবেশ করছে। খোঁজ নিয়ে দেখেন। এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে, কারণ এগুলো থেকে সাবধান না হলে আমরা মহাবিপদে পড়তে যাচ্ছি, একবারেই মহাবিপদে। তারপরেও আমরা বলেছি, এই উপদেষ্টা পরিষদের ফ্যাসিবাদের দোসর যারা এখানে যুক্ত হয়েছে উপদেষ্টা পরিষদে, এদেরকে অবশ্যই সংস্কার করতে হবে, রিমুভ করতেই হবে। এটা নিয়ে কোনো আপত্তি নেই আমাদের। এখন আপনি যদি পুরো সরকারকেই দোষারোপ করেন, তাহলে তো ভাই আপনি বাংলাদেশেই মানেন না, বিপ্লবেই মানেন না। তাহলে কি আপনি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমরা চাই না? তাহলে তুমি এসে বসো ওখানে। এটা বলতেই হচ্ছে আমাদের। আপনি স্পেসিফিক বলতে পারেন যে এই 5 জন, এই 7 জন আওয়ামী লীগের দোসর, তাদেরকে সরান, তাদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেন, কথা বলেন, কোনো আপত্তি নাই। নাহিদের বিরুদ্ধে লেগেছে কেন ভাই? নাহিদ কি অপরাধ করেছে? কি দোষ? নাহিদ ওই তরুণ নেতার কথা শুনে না, সে সপ্তাহে সপ্তাহে সচিবালয়ে যায় আর অমুক তমুকের সুপারিশপত্র দিয়ে আসে যে তাকে এখানে বসাতে হবে, অমুককে এই পদে দিতে হবে। এরা এই কথা শুনে না, এই জন্য এখন তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে। স্রেফ ধান্দাবাজি, একবারে ধান্দাবাজি। এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে। এই বিপ্লবের মহানায়ক আমাদের যারা, এদের সবাইকে আমরা বলতে চাই, এদের ভুল হতে পারে, এরা ফেরেশতা না, মানুষ। এদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। এদের ভুল হলে আমরা শুধরাই দেব, ধরাই দেব। তারা যদি ভুল ধরিয়ে দেওয়ার পরেও না শুধরায়, 1 বার 2 বার 3 বার, তারপরে আমরা কথা বলবো, তাদের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আপনি শুধরানোর সুযোগে দিলেন না, বললেনই না, তার আগেই তার 14 গোষ্ঠী উদ্ধার করলেন। তার মানে আপনার উদ্দেশ্য খারাপ, আপনি অসৎ এজেন্ডা নিয়ে এগুলো করছেন। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে।